সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে কাটল। ঘুম হয়নি। কখন ভোর হবে সেই অপেক্ষায় নির্ঘুম চোখে রাতে অন্ধকার কেটে ভোরের আলো ফুটতে দেখলাম। জায়নামাজে বসে সকলের জন্য দোয়া চাইলাম। অপুর বাবার দেয়া প্রিয় হাতঘড়িটা পরে নিলাম। ওনার দেয়া শেষ উপহার ছিল এটা। নিঃশব্দে ঘরে এদিক ওদিক কিছুক্ষণ পায়চারি করি। জানি না আর কখনো এই ঘরে ফেরা হবে কি না। সন্তর্পণে ঘর ছেড়ে বেরিয়ে এলাম, পাছে কারো ঘুম ভেঙে যায়। যে ঘরটা ছেড়ে বেরিয়ে এলাম সেই ঘর তৈরি করতে নিজের সর্বস্ব ঢেলে দিয়েছিলাম। আমার স্বামীর আর আমার দুজনেরই ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল। আমরা দুজনে মিলে তিলে তিলে ব্যাংকে টাকার একটা সংখ্যা গড়ে তুলেছিলাম, যার অর্থ দিয়েই বাড়িটা তৈরি হয়েছিল। কত স্বপ্ন, মায়া, মমতা জড়িয়েছিল ঘরের প্রতিটি ইটে। সব কেন যেন আজ চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল। জীবন এমন এক মোড়ে নিয়ে আসবে তা কি ভেবেছিলাম? একটা সিএনজি নিয়ে সোজা চলে এলাম ট্রেন স্টেশনে। গতকাল রাতেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। ট্রেন ছাড়ল 7টা 20-এ। ইঞ্জিনের শব্দের সাথে সাথে মাথায় অনেক এলোমেলো শব্দ জটলা পাকিয়ে আমার অস্থির করে তুলছিল। ঠিক করেছি না ভুল সেই দ্বন্দ্বে। বগিতে বসে জানালার বাইরে প্রকৃতির রূপ দেখে চলি, আর এই নিঃস্বার্থ প্রকৃতি আমাকে অনেকটা শান্ত হতে সাহায্য করে। অন্য মনস্ক থাকায় পাশের সিটে কে আছে খেয়াল করিনি। হঠাৎ কারো কণ্ঠে সম্বিত ফিরে পেলাম যেন। সাজেদা ম্যাম। মহিলার দিকে তাকিয়ে জানার চেষ্টা করি কে যে আমার নাম জানে। ম্যাম, আমি নিপা মজুমদার। আপনার কাছে ইংরেজি। ওই যে কাকরাইলে যখন আপনার বাসা ছিল, এত বছর পর নিপাকে দেখে চিনতে কষ্ট হলো। হবে না? সেই লম্বা চুলের বেনুনি করা পাতলা গড়নের মেয়েটি এখন একজন মহিলা। দেখেই বললাম, নিপা কেমন আছো? ভালো আছি ম্যাম বলে আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন। সঠিক উত্তর বলার ইচ্ছা হয়নি, তাই বলে দিলাম আমি এক আত্মীয়ের বাড়ি যাচ্ছি। পুরো ট্রেন জার্নিতে নিপার বকবক শুনতে হলো। সে একেবারেই পাল্টায়নি, আগের মতো কথা বলতে এখনও ভালোবাসে। পাশে তার বর আর 2 মেয়ের সাথে পরিচয় হলো। সেই নিপা যার বাবা মা খুব কম বয়সে তার বিয়ে দিতে চেয়েছিল। একদিন আমার কাছে পড়তে এসে ছুটির পরও মাথা নিচু করে বসে থাকে। আমি জিজ্ঞেস করতে জানতে পারি নিপার বাবা মা তার জন্য পাত্র ঠিক করেছেন। নিপার চোখের জল সহ্য করতে পারলাম না। চলে গেলাম ওর বাবা মায়ের কাছে। তাদেরকে বোঝালাম, মেয়েটা তো আপনারাই ওকে বড় করছেন। সেই দিন বসে অনেকক্ষণ কথা বলি নিপা বাবা মায়ের সাথে। বলেছিলাম, আপনাদের মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে দিন। মেয়ে যখন একটা ভালো অবস্থায় থাকবে তখন এর চেয়েও 1000 গুণ ভালো পাত্র আপনার দরজায় এসে কড়া নাড়বে। মেয়েটি নিজের চোখে যে স্বপ্ন